হ্যালো, এই ভিডিওতে হিস্ট্রি এসএলএসটি কোশ্চেন 2025-এ 7ই সেপ্টেম্বর যে এক্সামটা হলো 9-10 লেভেলের ইতিহাস কোশ্চেন, সেই কোশ্চেনটা এখানে তুলে ধরা হয়েছে। 60 কোশ্চেন, 60 মার্কের কোশ্চেন সম্পূর্ণ এখানে দেওয়া আছে। কোনো আনসার আমি বলবো না, আমি কোশ্চেনগুলো পড়ছি এবং অপশানগুলো বলছি তোমাদের সুবিধার জন্য। দেখো তোমরা কোশ্চেনটা কী ছিল। নাম্বার 1, তানসেনের প্রকৃত নাম কী ছিল? রাজবাহাদুর, রামতনু পাণ্ডে, এনায়েত খান, মকরন্দ পাণ্ডে। নাম্বার 2, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? অ্যানি বেসান্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্দার বল্লভভাই প্যাটেল, মদনমোহন মালব্য। নাম্বার 3, কোন বেদে গায়ত্রী মন্ত্র প্রথম উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। নাম্বার 4, কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেন? ভলতেয়ার, রুশো, মন্তেস্কু, দিদেরো। নাম্বার 5, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? আর্চডিউক ফার্দিনান্দের হত্যা, লেনিনের কারাদণ্ড, আলফ্রেড নোবেলের ডায়নামাইট আবিষ্কার, লয়েড জর্জের আকস্মিক মৃত্যু। নাম্বার 6, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? পরবর্তী বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত পরবর্তী যুগে, সুলতানি আমলে। নাম্বার 7, সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? প্রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, ফ্রান্স। নাম্বার 8, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সিকান্দার লোদি, বাহুলুল লোদি, ইব্রাহিম লোদি, আকবর। নাম্বার 9, কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? ঝিলম, ঘরঘরা, রাভি, শতদ্রু। নাম্বার 10, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণে জমিদান করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, অরঙ্গজেব। 11, হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছে? মহেঞ্জোদারো, বানওয়ালি, কালীবঙ্গান, লোথাল। নাম্বার 12, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেন? মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ খান, আব্দুল কালাম আজাদ। নাম্বার 13, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়? 1894 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে, 1896 খ্রিস্টাব্দে, 1899 খ্রিস্টাব্দে। নাম্বার 14, গাথা সপ্তশতী লেখককে? হাল, বরাহমিহির, সন্ধ্যাকর নন্দী, ব্রহ্মগুপ্ত। নাম্বার 15, মুক্তিদাতা জার কাকে বলা হয়? দ্বিতীয় নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, ক্যাথরিন দ্য গ্রেট, প্রথম আলেকজান্ডার। নাম্বার 16, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেন? 1649 খ্রিস্টাব্দে, 1650 খ্রিস্টাব্দে, 1651 খ্রিস্টাব্দে, 1652 খ্রিস্টাব্দে। নাম্বার 17, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন? আহমেদাবাদ সুতিকল ধর্মঘট, রাওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, বড়দৌলি সত্যাগ্রহ। নাম্বার 18, নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন? স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, সিরিল র্যাডক্লিফ, পেথিক লরেন্স। নাম্বার 19, উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1854 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে। নাম্বার 20, জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? 15টি, 18টি, 25টি, 30টি। নাম্বার 21, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? আগ্রা, দৌলতাবাদ, ঢোলপুর, হিসার। 22 নাম্বার 22, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কস্তুরবা গান্ধী, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, অরুণা আসফ আলী। নাম্বার 23, জিন্তাপির কাকে বলা হতো? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, অরঙ্গজেব। নাম্বার 24, হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? তামা, ব্রোঞ্জ, সোনা, লোহা। 25, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে, সংস্কৃত কলেজ, কলকাতা, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা, রেভেন্স কলেজ, কটক। বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে? নাম্বার 26, গোপাল, ধর্মপাল, দেবপাল, রামপাল। নাম্বার 27, বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন? মীর কাসিম, মীর জাফর, সিরাজউদ্দৌলা, সুজাউদ্দিন। নাম্বার 28,
দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন। জাতীয় কংগ্রেস নাম্বার 29, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মেয়ো, লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন। নাম্বার 30, আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিলেন? 1942 খ্রিস্টাব্দে, 1944 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। নাম্বার 31, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষঙ্ক, শিশুনাগ, মৌর্য, কলচুরি। নাম্বার 32, নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তদাতা রূপে পরিচিত? উইলিয়াম জোন্স, লর্ড ওয়েলেসলি, চার্লস মেটকাফ, লর্ড মিন্টো। নাম্বার 33, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, মহাত্মা গান্ধী, বিপিন চন্দ্র পাল। 34, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন? মানবেন্দ্রনাথ ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, রাসবিহারী ঘোষ, PN ট্যাগর। সন্ত্রাসের রাজত্বকালে নাম্বার 35, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? রোবস্পিয়ার, জা পলমারা, হিভার্ট, দাঁত। 36, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, চোল। নাম্বার 37, সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, লাল রাজপথ রায়, রাসবিহারী ঘোষ, চিত্তরঞ্জন দাস। নাম্বার 38, মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সমর আধিকারিক, উড়িষ্যার শাসক, অরঙ্গজেবের মন্ত্রী, উপরের কোনোটিই নয়। 39, হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? নাসিক, পৈঠান, গোয়ালিয়র, প্রয়াগ। 40, দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? কায়স্থ, কৈবর্ত, সন্ন্যাসী, হুন। 41, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে, 1819 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে। 42, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? ইয়ং ইন্ডিয়া, ইয়ং বেঙ্গল, নিউ ইন্ডিয়া, নতুন পত্র। 43, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। 44, কোন রাজার শাসনকালে পার্শ্বিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? দেবরায়, কৃষ্ণদেবরায়, দ্বিতীয় দেবরায়, বীর বিজয়। 45, পাট্টা ও কবুলিয়তকে প্রবর্তন করেছিলেন? আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, শেরশাহ, আকবর। 46, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরু, আচার্য কৃপালিনী, পট্টবী সীতারামাইয়া। 47, কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। 48, কার শাসনকালে স্যার টমাস্ত্র ভারতে আসেন? আলাউদ্দিন খলজি, শামসুদ্দিন ইলিয়াস শাহ, আকবর, জাহাঙ্গীর। 49, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? ইলতুৎমিশ, রাজিয়া, ফিরোজ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। নাম্বার 50, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1881 খ্রিস্টাব্দে। 51, গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? সারনাথ, শ্রাবস্তি, পাটলিপুত্র, গয়া। 52, নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন? গজনীর মামুদ, চেঙ্গিস খান, নাদির শাহ, আহমেদ শাহ আবদালি। 53, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? জার্মানি, অস্ট্রেলিয়া, ইটালি, রাশিয়া। 54, কোন কোন বছরে পানিপথের 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশন এ 1526, 1562, 1661 খ্রিস্টাব্দে। অপশন বি 1526, 1565, 1716 খ্রিস্টাব্দে। অপশন সি 1526, 1556 ও 1761 খ্রিস্টাব্দে। অপশন ডি 1526, 1556 ও 1575 খ্রিস্টাব্দে। 55, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? ওয়াটারলুর যুদ্ধ, পেনিনসুলার যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ, উপরের কোনোটিই নয়। 56, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? বলবন, রাজিয়া, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি। 57, কে মহামল্ল উপাধি গ্রহণ করেন? মহেন্দ্র বর্মন, অমোঘ বর্মন, রাজেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন। 58, কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল?
1770 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে, 1776 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। 59 ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? চতুর্দশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন, দশম চার্লস। 60 টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে। টোটাল 60 কোশ্চেন, 60টা কোশ্চেন আমি এখানে দেখেছি। 60টা কোশ্চেনই আছে তোমাদের। এই 60টা কোশ্চেন এটা হচ্ছে এ সিরিজের কোশ্চেন, এ বি সি ডি এভাবে 4টা সিরিজ ছিল। আমি যেটা কোশ্চেন তোমাদেরকে এখন দেখালাম এই কোশ্চেনটা হচ্ছে এ সিরিজের কোশ্চেন। টোটাল 60টা কোশ্চেন এখানটাই আমি তুলে ধরেছি। তোমরা দেখো, ভিডিওটি দেখে কোনোভাবে যদি তোমরা উপকার পাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।